আজকে নতুন সরকার এসেছে, কাজেই তারা স্বাভাবিকভাবেই এদেশে আসবে। বাংলাদেশে কি হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কি, আমাদের ভবিষ্যৎ যে কর্মপন্থা সেগুলো কি, এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে আমেরিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেসব বিষয় নিয়ে তারা সার্বিক আলোচনায় অংশগ্রহণ করার জন্যই এদেশে এসেছে। স্যার, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা দেখেছি গত সরকারের শেষ সময় একটা চুক্তি হয়েছে, সেই বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে কিনা? গতকাল পররাষ্ট্রমন্ত্রী বলেছে বিএনপি এবং জামাত দুজনের সমর্থন নিয়েই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার চুক্তিটি করেছিল। এই বিষয়টি নিয়ে তারা সরকারের সঙ্গে আলোচনা করেছে, কি আলোচনা করেছে সেটা হয়তো সরকার আপনাদের জানিয়েছে এবং তারাও আপনাদের জানাবে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত দুটি দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সে সম্পর্কের বিষয়গুলো, এবং ভবিষ্যৎ যে সরকার, সেই সরকারের যে নীতিমালার বিষয়গুলো। এবং আপনারা জানেন যে আজকের বিশ্বে যে বিভিন্ন ধরনের যে ঘটনা প্রবাহ, সেই সমস্ত কিছু সার্বিক বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা। একটা বিষয় একটু জানতে চাওয়া যে সংসদীয় ব্যবস্থায় এবারের সরকার কিভাবে পরিচালনা হবে এবং সেখানে বিরোধী দলের অবস্থানটা কি হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কিনা? বিরোধী দলের বিষয় নিয়ে সরাসরি আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, সেটা হয়তো তারা বিরোধী দলের সঙ্গে করে থাকতে পারে, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের সঙ্গে বিবেচ্য বিষয় হচ্ছে যে আমরা ভবিষ্যতে আমেরিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি হচ্ছে আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশন সেটা, দ্বিতীয়ত আমাদের যে বৈদেশিক সম্পর্ক সেটা, এবং তৃতীয়ত আমাদের সঙ্গে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক সেটা, এই তিনটি বিষয় আমাদের আলোচনা করতে পেরেছি। বিএনপি সরকারের পাশে কি আমেরিকা ভবিষ্যতে থাকবে কিনা, বা আপনাদের যে সহায়তার বিষয়গুলো সেই বিষয়গুলো কি বলেছেন? দেখুন, বিএনপি সরকারের পাশে আমেরিকা থাকবে কি থাকবে না এটা তো আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে যে আমরা বর্তমান সরকার, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি এবং আমরা একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের সমর্থনে আমরা একটি সরকার গঠন করেছি। এবং আজকে মূল বিষয় হচ্ছে এটি যে আমরা মানুষের যে কথা বলার স্বাধীনতা, মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা, মানুষের যে অর্থনৈতিক স্বাধীনতা, সেই বিষয়গুলো নিয়ে আমেরিকার যুক্তরাষ্ট্রের যে নীতি, সেই নীতির পারস্পরিক সম্পর্কগুলো আমরা আলোচনায় এনেছি। ধন্যবাদ। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। আজকে নতুন সরকার এসেছে, কাজেই তারা স্বাভাবিকভাবেই এদেশে আসবে। বাংলাদেশে কি হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কি, আমাদের ভবিষ্যৎ যে কর্মপন্থা সেগুলো কি, এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে আমেরিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেসব বিষয় নিয়ে তারা সার্বিক আলোচনায় অংশগ্রহণ করার জন্যই এদেশে এসেছে। স্যার, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা দেখেছি গত সরকারের শেষ সময় একটা চুক্তি হয়েছে, সেই বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে কিনা? গতকাল পররাষ্ট্রমন্ত্রী বলেছে বিএনপি এবং জামাত দুজনের সমর্থন নিয়েই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার চুক্তিটি করেছিল। এই বিষয়টি নিয়ে তারা সরকারের সঙ্গে আলোচনা করেছে, কি আলোচনা করেছে সেটা হয়তো সরকার আপনাদের জানিয়েছে এবং তারাও আপনাদের জানাবে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত দুটি দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সে সম্পর্কের বিষয়গুলো, এবং ভবিষ্যৎ যে সরকার, সেই সরকারের যে নীতিমালার বিষয়গুলো। এবং আপনারা জানেন যে আজকের বিশ্বে যে বিভিন্ন ধরনের যে ঘটনা প্রবাহ, সেই সমস্ত কিছু সার্বিক বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা। একটা বিষয় একটু জানতে চাওয়া যে সংসদীয় ব্যবস্থায় এবারের সরকার কিভাবে পরিচালনা হবে এবং সেখানে বিরোধী দলের অবস্থানটা কি হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কিনা? বিরোধী দলের বিষয় নিয়ে সরাসরি আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, সেটা হয়তো তারা বিরোধী দলের সঙ্গে করে থাকতে পারে, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের সঙ্গে বিবেচ্য বিষয় হচ্ছে যে আমরা ভবিষ্যতে আমেরিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি হচ্ছে আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশন সেটা, দ্বিতীয়ত আমাদের যে বৈদেশিক সম্পর্ক সেটা, এবং তৃতীয়ত আমাদের সঙ্গে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক সেটা, এই তিনটি বিষয় আমাদের আলোচনায় করতে পেরেছি। বিএনপি সরকারের পাশে কি আমেরিকা ভবিষ্যতে থাকবে কিনা, বা আপনাদের যে সহায়তার বিষয়গুলো সেই বিষয়গুলো কি
কি বলেছেন? দেখুন, বিএনপি সরকারের পাশে আমেরিকা থাকবে কি থাকবে না এটা তো আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে যে আমরা বর্তমান সরকার, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি এবং আমরা একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের সমর্থনে আমরা একটি সরকার গঠন করেছি। এবং আজকে মূল বিষয় হচ্ছে এটি যে আমরা মানুষের যে কথা বলার স্বাধীনতা, মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা, মানুষের যে অর্থনৈতিক স্বাধীনতা, সে বিষয়গুলো নিয়ে আমেরিকার যুক্তরাষ্ট্রের যে নীতি, সেই নীতির পারস্পরিক সম্পর্কগুলো আমরা আলোচনায় এনেছি। ধন্যবাদ।